আজকে ছোট্ট করে তোমাদের সাথে সরস্বতী পূজার একটা ব্লগ শেয়ার করি। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আলপনা দিয়ে দিয়েছিলাম, আর বাকি পুজোর সমস্ত জোগাড় যন্ত্র কিন্তু মাই করেছিল। সরস্বতী পুজোর কথা বললে একটা কথা সব থেকে বেশি করে মাথায় আসে। আগে যখন ছিলাম প্রতিবার ঠাকুরের কাছে এটাই প্রে করতাম, এই বছর অঙ্কতে পাশ করিয়ে দাও, পরের বছর থেকে গ্যারেন্টি পড়বো। সেই করে করে মাধ্যমিকও পেরিয়ে গেছে। অবশ্য কিছুটা পড়ে কিছুটা ঠাকুরের আশীর্বাদেই কিন্তু পাশ করেছি, কারণ অঙ্কে আমি খুব একটা ভালো ছিলাম না। যাই হোক, পুষ্পাঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে তারপর দুপুরবেলা একটু লুচি তরকারি খেয়েছিলাম। আজকে কিন্তু আমাদের রাত্রেবেলা ভাত হয়েছিল, যেটা রাত্রে একটু খাওয়ার পর বাকিটা রাখা ছিল পরের দিন খাওয়ার জন্য। মানে সরস্বতী পুজোর পরের দিন কিন্তু আমাদের গরম কিছু রান্না হয় না, আগের দিন রান্না করা খাবারই খাওয়া হয়। এটা কিন্তু অনেকদেরই রিচুয়ালস আছে। আর মেন যে জিনিস সেটা হচ্ছে গোটা সেদ্ধ রান্না, কিন্তু আমাদের এই নিয়মটা উঠে গেছে। জাস্ট আমরা খাওয়ার জন্যই করি, আগের দিন রান্না করে পরের দিন খাই। এটা আসলে একটা বেশ পুজো, যেটা অনেকের বাড়িতেই হয়, ষষ্ঠী পুজো আর কি। বাট সেটা আমাদের বাড়িতে নেই। যা হোক, ওই খাওয়া দাওয়ার জোগাড় যন্ত্রটাই হয়। এবছর কিন্তু পুজোটা পুরোটাই বাড়িতে কেটেছে। সকালবেলা পুষ্পাঞ্জলি দিয়ে একটু শাড়ি পরেছিলাম, শুধুমাত্র ওই কটা ছবি আর রিলস বানানোর জন্য। তাছাড়া কিন্তু বাইরে কোথাও বার হইনি, বাড়িতেই পুজো করেছিলাম। আগে যতদিন পর্যন্ত স্কুলে পড়তাম, প্রতিবার সরস্বতী পূজায় বন্ধুদের সাথে শাড়ি পরে ঘুরতে বার হতাম, আর প্রতিবারই কিন্তু হলুদ শাড়ি পরতাম। সেটা বেশ মজার ছিল। রাত্রেবেলা দেখো সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, এগুলো কিন্তু পরের দিনও খাওয়া হবে। আজকের জন্য আলাদা করে রাখা ছিল, সেগুলো মনে হয় আর তুলতে পারিনি, আর বেশি ভ্লগটাও আজকে বড় করতে পারিনি। সরস্বতী পুজো মানেই তো পড়াশোনার থেকে ছুটি, সেজন্য দুদিন কোনো স্টাডি ভ্লগও আসবে না। আমাদের দুদিনই বই পাতা থাকে, সেজন্য দুদিন পড়তে বসি না, সরস্বতী পুজোর দিন আর বাসি ভাতের দিন, মানে সরস্বতী পুজোর পরের দিন। তোমরা কে কে আমার মতো আছো যারা সরস্বতী পুজোয় পড়তে বসো না? অনেকেই কিন্তু বসে না, বাট অনেকেই আবার পড়তে বসে, তো জানিও। তো দেখো, শাড়ি পরে তো সেরকম নর্মাল ভিডিও করা হয়নি, জাস্ট একটা রিলস বানিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করি কীরকম শাড়ি পরেছিলাম। যদিও আমি শর্ট ভিডিওতে পুরোটা আপলোড করেছি, তোমরা চাইলে শর্ট ভিডিওগুলো দেখতে পারো। এরপর রাত্রেবেলা সেই খাবার খেতে বসে গেছিলাম। এগুলো কিন্তু গরম, পরের দিন খাবো আলাদা।